যেকোনো পারপাসে, তখনই আল্লাহ তাআলা লজ্জা পান তার হাত দুখানা খালি ফিরাই দিতে। এটা কিতাব দ্বারা সাব্যস্ত। এটার উপরে আহসানুল ফতোয়ার মধ্যে প্রায় 19 পৃষ্ঠা লেখা হয়েছে। এখানে বলা হয়েছে নামাজের ওয়াক্তের আগে নামাজ পড়া কি, বিশেষ করে জুমার নামাজ। না ভাই, ওয়াক্ত আসার আগে নামাজই ফরজ হয় না। আর যেহেতু জুমার নামাজের সাথে খুতবা ওয়াজিব, খুতবা কি ওয়াজিব, ঈদের নামাজে খুতবা সুন্নাত, ঈদের নামাজে খুতবা কি সুন্নাত, আর আপনার জুমার নামাজে খুতবা কি নামাজের আগে আসে, আর ওখানে নামাজের কি পরে। ঈদে হয় নামাজের পরে, আর জুমা হয় নামাজের কি আগে। কাজে জুমা খুতবাটা নামাজের একটা অংশের সাথে জড়িত, কাজে ওয়াক্তের পরেই পড়তে হবে, আগে পড়লে জায়েজ হবে না। জানাজার নামাজ কি নামাজ না দোয়া? মুশকিল কথা বোঝা গেছে। জানাজার নামাজ এটা সালাত বলা হয়েছে, এটাকে নামাজ বলা হয়েছে। কথা কোন না? আপনি দেখবেন বুখারী খুলে দেখেন, তিরমিজি খুলে দেখেন, সেখানে আছে বাবু মান সাল্লাল জানাজা, বাবু সালাতিল জানাইজ, মানে জানাজার নামাজ। বলবেন যেটা নামাজ কেন? নামাজ এই কারণে, যদি দোয়া হয়, আপনারা কোন দিকে বসছেন কোন তো? পশ্চিম দিকে। পশ্চিম দিকে, কেবলার দিকে মুখ করে। পশ্চিম মানে বাংলাদেশের পশ্চিম বলতেছি, হ্যাঁ, তার মানে কেবলার দিকে, পূর্ব। আপনি যেটাই হন, আমি বাংলাদেশের কথা আমি বলে আমি নিজকে বাঁচাইছি, কথা বুঝতে পারছি। বিষয়টা হলো এই যে আপনারা যারা আছেন, ওখানে যারা আছেন, তারা কোন দিকে ফিরে আছেন? একটা দিকে ফিরে আছেন। নিশ্চয়ই অ্যাটলিস্ট যদি বলি কেউ আমরা কেবলামুখী এখন নাই। এখন যদি হাত তুলে দোয়া করি, দোয়া জায়েজ হবে কিনা? সবাই হাত উঠান দেখি, দেখেন তো দোয়া হবে কিনা? কোন ফতুয়া বাস, কোন আলেম কি বলতে পারবে দোয়া জায়েজ নাই? উনি যে ওনাদের মুখ এই পাশে, এনাদের মুখ এই পাশে, আমার মুখ আপনার দিকে, সবার দোয়া কি জায়েজ। কিন্তু জানাজার নামাজ কি এইভাবে পড়া যাবে? জানাজার নামাজ পড়লে ইমাম হইতে হবে, কেবলামুখী হইতে হবে। তাহলে বোঝা গেল যেই জিনিসটাতে কেবলামুখী হয়, উযু না, দোয়া করলে উযু লাগে না, কিন্তু জানাজার নামাজ পড়লে কি লাগে? উযু। কাজে এটা নামাজ, এটা সালাত। এটা কি সালাত, বলেন এটা কি সালাত। কাজে এটা সালাত, এটা কেবলামুখী হয়ে আদায় করা হয়। বলছে হুজুর সেজদা নাই কেন? আরে সেজদা সব জায়গায় হয় নাকি? সেজদা সব জায়গায় হয় না, কোন কোন জায়গায় রুকু নাই। যেমন তেলাওয়াতে সেজদার মধ্যে সেজদা আছে, কিন্তু কি নাই? রুকু নাই। কাজে তুমি একটার সাথে আরেকটা মিলাবা। এটা হয় নাকি যে গাভীর 4খানা পা আছে, গাভীর দুধ দেয়, টেবিলের 4খানা পা, টেবিলের দুধ দিবে? তোমার মাথা পাগল, তোমার মাথা ঠিক নাই, মাথার সাইজ করা দরকার। পাবনা হাসপাতাল নামে মেন্টাল হাসপাতালে তোমার ভর্তি করা দরকার। কথা কি বুঝতে পারছেন? জি, এই জন্য জানাজার যে বিষয়টা, এটা হচ্ছে সালাত। এটা কি সালাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা, মানে যখন তোমরা নামাজ আদায় করলে, ইজা সাল্লাইতুমুল মাইয়াতা, ইজা সাল্লাইতুমুল মাইয়াতা ফাআখলিসু লাহুমুদ দুআ বা ফাআখলিসু লাহুদ দুআ। যখন তোমরা নামাজ আদায় শেষ করলে, তারপর তার জন্য বিশেষভাবে কি পড়ো? দোয়া পড়ো। এই জন্য আমরা তার জন্য আলাদাভাবে কি পড়ি? দোয়া করি। হয়েছে হাজিরিন? আপনারা যে আমি বুঝছি এর উত্তর দেওয়া হয়েছে, খেয়াল করে হয়তো শুনছি না, বাকি সবই শুনছি না। সকলে যদি দরকার হয় তাইলে লেখিয়া দিলে তো আমার লিখিয়ে দিবেন। হ্যাঁ, লিখে দিবেন। যেটা আমরা এটাকে সালাত মনে করি। এটা কি মনে করি? আমরা সালাত মনে করি, যদিও দোয়া প্রত্যেকটা ইবাদতের ভিতরই আছে। কথা বুঝতে পারছেন হাজিরিন? এখানে শবে বরাত কেউ কেউ বলে কোরআন শরীফে নেই। কথা বলেন, কোরআন শরীফে কি নাই? শবে বরাত নাই। শবে বরাতের প্রয়োজনীয়তা কি? শবে বরাত কোরআনে নাই। আপনার শবে বরাত, বারাআতুম মিনাজ জুবুর, বরাত শব্দটা তো কোরআনে আছে। কথা কোন? বরাত শব্দটা কি কোরআনে আছে। আমরা এই বরাত শব্দটি মূলত সূরা দুখানে যদি আমরা যাই, সেখানে তাফসীর আপনি খুলে দেখেন, তাফসীরে কুরতুবীর মধ্যে বলা হয়েছে 4টা রাত এই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। লাইলাতুল মুবারাকা তাফসীর করেছে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, লাইলাতুস সাক, লাইলাতুস সাক, লাইলাতুল কদর, লাইলাতুল বারাআত। কি বলছে? বারাআত শব্দ। তো বারাআত শব্দ যেহেতু লাইলাতুল কদর সম্বন্ধে আলাদা রাত আছে, কথা বল না, আলাদা তুনসাবুল আজালু মিন শাবান ইলা শাবান। হাদিসের মধ্যে আছে 1 শাবান থেকে কি আরেক শাবান পর্যন্ত। রাসূল বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমাদের এই শাবান মাসের 13 তারিখ, মানে 14 তারিখ দিবাগত রাত আসবে,
তোমরা রাত ভর ইবাদত করো এবং দিনে তোমরা কি রাখো? কথা বুঝতে পারছেন? কাজে আমরা দেখেছি এখানে বিশেষ ইবাদত সাহাবায়ে কেরাম করতেন এবং এই ইবাদতটি আছে, এটি বরাত নামে আমাদের কাছে পরিচিত এবং এই সময় বান্দার ভাগ্য লিপিবদ্ধ হয় আর এটা হস্তান্তর হয় লাইলাতুল কদরে। কোন সময়? লাইলাতুল কদরে। সম্মানিত সুধী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমি সম্বন্ধে আপনাদেরকে বলেছি। এরপরে মহিলাগণ মসজিদে নামাজে অংশগ্রহণ করতে পারবে কি না, একটি প্রশ্ন। আমাদের মাযহাব যেটা আলমগীরিতে আছে, বলা হয়েছে মহিলারা সাধারণত এরা জামাতে নামাজের মধ্যে যাবে না, যেহেতু হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এটার উপর নিষেধাজ্ঞা আসছে এবং পরবর্তীতে ফিতনা আস্তে আস্তে কি করতেছে? বাড়তেছে। অনেকেই মক্কা মদিনার হিসাব করে সেখানে তো তওয়াফ করতে গিয়ে একসাথে হওয়া ছাড়া কোনো উপায় নাই, কাজে সেই মাসলা আমাদের ঘরে আনা উচিত হবে না। আচ্ছা সম্মানিত সুধী, এখানে আরেকজন বলছে কদমবুসির একটা ব্যাপার। কদমবুসি আমরা আসলে কদমবুসি তো করি না, আমরা করি দস্তবুসি, হাত দিয়ে ধরি। দস্ত মানে হাত, এটা হাত দিয়ে চুমা দিই। তো খোদ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, বলুন না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম বুখারীর জ্ঞানের বিশাল ভান্ডার দেখে উনি বলে ফেললেন, ইয়া উস্তাজ আল উস্তাজিন, ইয়া উস্তাজ আল উস্তাজিন দানি রিজলাইক উকাব্বিলুকা, আপনি পা দুখানা আগায় দেন, আমি আপনার পা দুখানায় চুমা দিব। তো ইমাম মুসলিম ইমাম বুখারীর পাতে চুমা দিতে চাইছে। কথা কর না, যে চুমা দেওয়া যদি নাজায়েজ, বুসি 10 কদম বুসি যদি নাজায়েজ হতো, তাহলে ইমাম মুসলিম ইমাম বুখারীর পায়ে কদম বুসি কখনো করতে চাইতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর, সেখানে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদম বুসি করেছেন। কথা বুঝতে পারছেন? দস্তবুসি, হাতও চুমা দিয়েছেন এবং পায়েরও কদম বুসি কি করেছেন। সম্মানিত সুধী, এখানে এক ভাই একটা প্রশ্ন করেছে, সহজে উত্তর দিয়ে আমি শেষ করছি। অনেক ওলামা সাহেবকে আমি প্রশ্ন করেছি কিন্তু কেউ উত্তর দেয় নাই, ওনার মনে বিরাট কষ্ট। কথা বুঝতে পারছেন? এত কষ্ট, দেখি আজকে সে কষ্টটা শেষ করা যায় কি না। ওনার প্রশ্ন হলো, হুজুর ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজে বড় বড় করে সূরা পড়ে, আর যোহর আর আসরের নামাজে চুপ চুপ করে পড়ে কেন? একটাতে চুপে চুপে, দুইটাতে আর তিনটাতে জোরে জোরে পড়ে। কন্ত মহা মুশকিল প্রশ্ন করে তো মুশকিলে ফেলাই দিয়েছেন তিনি আমাকে। এসব কি দুশমনের ভয় না অন্য কিছু? এখানে যদি তারা হয় তাহলে জুমার নামাজ আওয়াজ করে পড়া হয় কেন? এটা আমার প্রশ্ন, সঠিক উত্তর দিলে খুব খুশি হব। আপনি আসেন, জুমা কখন ফরজ হয়েছে আর নামাজ কখন ফরজ হয়েছে? জুমা ফরজ হয়েছে মদিনায়, কোন না? জুমা ফরজ হয়েছে কি? আউয়াল জুমআতিন জুমআত ফি মসজিদে জুমা, মসজিদে জুমা সর্বপ্রথম, এটা মদিনা মুনাওয়ারায়। ইসলামের প্রথম জুমা হয়েছে কোথায়? মদিনায়। আর সংকটের দিন ছিল কি? মক্কায়। বলেন না, সংকটের দিন ছিল কি? কাজে জুমার দিন, জুমার প্রকাশ্য খুতবা ইত্যাদি মদিনায়, এটা হিজরতের পরে সহজ ছিল, কিন্তু হিজরতের আগে দুশমনদের ভয় এটা সহজ ছিল না। মক্কা মুআজ্জামার ভিতরে দিনের বেলায় মানুষের লড়াচড়া হয় আর রাতের বেলায় যে যার ঘরে যায়, যেহেতু আরবের মধ্যে সবসময় জীবনের উপরে হামলা এবং হুমকি হতো সবচেয়ে বেশি। এই জন্য রাতের বেলায় সব ঘরে ঢুকলে তখন কেউ আর কারো ঘরের দিকে যাইতো না, অতএব সেখানে আওয়াজ করে পড়লে কোনো অসুবিধা হওয়ার কথা হতো না। কথা বুঝতে পেরেছেন হাজিরিন? সকলেই বলি আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী আমাদের এই সুন্নি ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসে আমি আপনাদের কাছে শেষ মুহূর্তে, আজকের শেষ দোয়ার আগে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা রসুল প্রেমিক হতে চাই। রাজি আছেন? সবাই বলুন, আমরা রসুল প্রেমিক হতে চাই। আপনি কি রাজি আছেন? আমরা রসুলের সাথে আমাদের জীবনের সম্পর্ক করতে চাই। আপনি রাজি আছেন? ওলিয়া উলিয়া পীর মাশায়েখের সাথে আমাদের সম্পর্ক করতে চাই। রাজি আছেন? যদি রাজি হয়েই থাকেন তাহলে আজকের ছোট্ট একটি বিষয়ের সাথে আমরা সংযুক্ত হই। এই মসজিদের পাশে যে ঘরটিকে ডেমোলিশ করে আবার নতুন করে আমরা করার চিন্তা ভাবনা করছি, এবং এখানে যারা মসজিদ কর্তৃপক্ষ, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন একটু মেহেরবানি করে, আপনারা গতকাল দিয়েছেন, আজকেও যদি একটু শরীক হন আমরা খুব খুশি হব। একটু দয়া করে অল্প কয়েক মিনিটের জন্য ইনশাআল্লাহ, আর বেশি আপনাদেরকে আমি বিরক্ত করব না, সময় অনেক নিয়েছি। আমার মনে হয় মায়ায় মহব্বতে ভালোবাসায় পড়ে অনেক সময় নিয়েছি আপনাদের কাছে। আপনি কি বেজার হয়েছেন আমার উপর? অসন্তুষ্ট হয়েছেন না? খুব এই 3 দিন থাকার পরে আপনাদের সাথে কেমন জানি আমার একটা রিলেশনশিপ, একটা বিশাল একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যেন ভালো রাখে, সুস্থ রাখে। সকলেই বলুন আমিন।
আর কি কি একটু বলার মতো আছে একটু দয়া করে আমরা দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়লে বরকত হবে। সাল্লাল্লাহু আলা হাজরিন, গতকাল আপনারা যে শরীক হয়েছেন, আপনারা যে নাম লিখিয়েছেন, আপনাদের সংখ্যা 58 পর্যন্ত পৌঁছেছে। এখানে যারা আপনারা আছেন, আর যদি কিছু একটু সংখ্যা বাড়াইয়া আপনাদের যে যা পারেন, 500 টাকা, 300 টাকা, 400 টাকা, 100 টাকা, যার যেমন তৌফিক একটু যদি দয়া করে শরীক হয়ে যান, আমি খুব খুশি হব। আব্দুল হক সাহেব হ্যাঁ, সাহেব কিবলা দরজা উপলব্ধির জন্য